আমাদের সবগুলো বইয়ের সকল ক্লাস ধারাবাহিকভাবে করার জন্য আমাদের চ্যানেলে ক্লিক করুন। এবার দেখুন চ্যানেলের উপরে আছে হোম, এরপর আছে ভিডিওস, এরপর আছে প্লেলিস্ট। আপনি প্লেলিস্টে ক্লিক করুন। এই প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে প্রতিটি বইয়ের প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে একটি লিস্টেই পাবেন, অর্থাৎ খুঁজে খুঁজে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। এই লিস্টে ক্লিক করবেন, ঠিক নির্দিষ্ট বইয়ের সমস্ত লেসন ধারাবাহিকভাবে পাবেন। সুতরাং আপনি যে কোনো বই পড়ার জন্য এই প্লেলিস্ট ফলো করুন। Mamun's Care Essential English Applied Session WS Questions on Past Simple Non-Action 1 নম্বর সেন্টেন্স তোমার বন্ধুরা কি জন্য রাগান্বিত ছিল সাবজেক্ট তোমার বন্ধুরা কমপ্লিমেন্ট রাগান্বিত আর WH ওয়ার্ডস কি জন্য WH এর কলামে বসবে ফর হোয়াট ওয়াজের স্থলে বসবে ওয়ার কারণ সাবজেক্ট হচ্ছে তোমার বন্ধুরা অনেকজন বন্ধু আর আয়ের স্থলে বসবে তোমার বন্ধুরা অর্থাৎ ওয়ার ইউর ফ্রেন্ডস আর রাইটারের স্থলে বসবে কমপ্লিমেন্ট রাগান্বিত অর্থাৎ অ্যাংরি তাহলে পুরো প্রশ্নটা হচ্ছে ফর হোয়াট ওয়ার ইউর ফ্রেন্ডস অ্যাংরি ফর হোয়াট ওয়ার ইউর ফ্রেন্ডস অ্যাংরি 2 নম্বর বাক্য শ্রমিকরা কেন এত হতাশ ছিল সাবজেক্ট শ্রমিকরা কমপ্লিমেন্ট হতাশ আর WH ওয়ার্ড কেন তাহলে ওয়ার দ্য লেবারার্স সো ফ্রাস্ট্রেটেড এত হতাশ অর্থাৎ সো ফ্রাস্ট্রেটেড ওয়ার দ্য লেবারার্স সো ফ্রাস্ট্রেটেড 3 নম্বর দাতা দেশগুলো কেন এ ব্যাপারে এত আগ্রহী ছিল সাবজেক্ট দাতা দেশগুলো আর কমপ্লিমেন্ট আগ্রহী আর WH ওয়ার্ডস কেন তাহলে ওয়ার দ্য ডোনার কান্ট্রিজ ওয়ার দ্য ডোনার কান্ট্রিজ সো ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ম্যাটার এই ব্যাপারে এটা হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ ওয়ার দ্য ডোনার কান্ট্রিজ সো ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ম্যাটার ওয়ার দ্য ডোনার কান্ট্রিজ সো ইন্টারেস্টেড অ্যাবাউট দিস ম্যাটার 4 নম্বর আমরা কেন ইংরেজিতে এত দুর্বল ছিলাম আমরা সাবজেক্ট ইংরেজিতে দুর্বল অর্থাৎ দুর্বল এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর কেন WH ওয়ার্ডস তাহলে ওয়ার উইর সাথে ওয়ার বসে ওয়ার উই সো উইক ইন ইংলিশ ওয়ার উই সো উইক ইন ইংলিশ 5 নাম্বার কেন ওই ধরনের উপদেশ গ্রহণযোগ্য ছিল না সাবজেক্ট ওই ধরনের উপদেশ অর্থাৎ দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস আর কমপ্লিমেন্ট গ্রহণযোগ্য তাহলে ওয়াই ওয়াজন্ট দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল এখানে আমরা যদি দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস যদি প্লুরাল করি মানে অ্যাডভাইসেস করলে তাহলে দিতে হবে ওয়ার যদি উপদেশ একটা রাখে সিঙ্গুলার রাখে তখন দিতে হবে ওয়াজ তাহলে যদি প্লুরাল হিসেবে ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা হবে এরকম ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস ইজ অ্যাকসেপ্টেবল ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস ইজ অ্যাকসেপ্টেবল আর সিঙ্গুলার রাখলে ওয়াজন্ট দ্যাট কাইন্ড অফ অ্যাডভাইস অ্যাকসেপ্টেবল 6 নম্বর বিষয়টি কোথায় আলোচনাযোগ্য ছিল সাবজেক্ট বিষয়টি দ্য ম্যাটার অথবা দ্য সাবজেক্ট এখানে ম্যাটার ব্যবহার করব আমরা আর আলোচনাযোগ্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর WH ওয়ার্ডস হোয়ার ওয়াজ দ্য ম্যাটার ডিসকাসেবল ওয়ার ওয়াজ দ্য ম্যাটার ডিসকাসেবল 7 নম্বর বাক্য কিভাবে তা বৈধ ছিল হাউ ওয়াজ দ্যাট লিগ্যাল হাউ ওয়াজ দ্যাট লিগ্যাল এখানে সাবজেক্ট হচ্ছে দ্যাট
8 নম্বর, শিক্ষক হিসেবে মাসুদ সাহেব কেমন ছিলেন? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মাসুদ সাহেব, আর কমপ্লিমেন্ট নাই। দেখুন কেমন ছিলেন, যদি বলা হতো মাসুদ সাহেব দক্ষ ছিলেন, ভালো ছিলেন, আদর্শবান ছিলেন, এরকম কিছু হলে একটা কমপ্লিমেন্ট থাকতো। এরকম কোনো ওয়ার্ড এখানে নেই, সুতরাং এই বাক্যে কমপ্লিমেন্ট নেই। আর কমপ্লিমেন্ট না থাকলে আমাদের সফটওয়্যার হচ্ছে 6টার মার্কস, 6টা থেকে 3 নাম্বারটা, এই 6টা সফটওয়্যারের মধ্যে 3 নাম্বারটা, যেখানে আছে WH ওয়াজ আই, WH ওয়াজ আই। তাহলে WH এর স্থলে হবে কেমন, হাউ, ওয়াজের স্থলে ওয়াজ, আয়ের স্থলে মিস্টার মাসুদ। বাকি থাকলো শিক্ষক হিসেবে, এটা হচ্ছে এক্সটেনশন অ্যাজ আ টিচার। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে হাউ ওয়াজ মিস্টার মাসুদ অ্যাজ আ টিচার। আবার বলছি, হাউ ওয়াজ মিস্টার মাসুদ অ্যাজ আ টিচার। 9 নাম্বার, তোমার বন্ধুরা কার ব্যাপারে আশান্বিত ছিল? সাবজেক্ট তোমার বন্ধুরা, কমপ্লিমেন্ট আশান্বিত, আর কার ব্যাপারে এটা থাকবে WH এর কলামে। তাহলে কার ব্যাপারে, অ্যাবাউট হোম, বন্ধুরা অনেকজনের জন্য ওয়ার, আর তোমার বন্ধুরা ইউর ফ্রেন্ডস। পুরো সেন্টেন্স হচ্ছে ফর হোম অথবা অ্যাবাউট হোম ওয়ার ইউর ফ্রেন্ডস হোপফুল, ফর হোম অ্যাবাউট ইউর ফ্রেন্ডস হোপফুল, অথবা অ্যাবাউট হোম ওয়ার ইউর ফ্রেন্ডস হোপফুল। 10 নম্বর, কোন অনুষ্ঠানে তারা আমন্ত্রিত ছিল? সাবজেক্ট তারা, কমপ্লিমেন্ট আমন্ত্রিত, আর কোন অনুষ্ঠানে, WH ওয়ার্ড, অনুষ্ঠান প্রোগ্রাম, কোন অনুষ্ঠান উইচ প্রোগ্রাম, আর কোন অনুষ্ঠানে ইন উইচ প্রোগ্রাম। এখানে আমন্ত্রিতের সাথে টু ব্যবহার করতে হয়, জন্য টু উইচ প্রোগ্রাম, টু উইচ প্রোগ্রাম, এটা হচ্ছে WH এর কলামে। এরপর ওয়াজের স্থলে ওয়ার, আয়ের স্থলে দেই, রাইটের স্থলে ইনভাইটেড। টু উইচ প্রোগ্রাম ওয়ার দে ইনভাইটেড, টু উইচ প্রোগ্রাম ওয়ার দে ইনভাইটেড। নাম্বার 11, কার বাড়িতে সে গৃহপরিচারিকা ছিল? সাবজেক্ট সে অর্থাৎ শি, কমপ্লিমেন্ট গৃহপরিচারিকা অর্থাৎ সার্ভেন্ট, বাড়ি হোম, কার বাড়ি হুজ হোম অথবা হুজ হাউস, কার বাড়িতে ইন হুজ হাউস। তাহলে পুরো সেন্টেন্স ইন হুজ হাউস ওয়াজ শি আ সার্ভেন্ট, ইন হুজ হাউস ওয়াজ শি আ সার্ভেন্ট অথবা ওয়াজ শি আ মেইড। 12 নম্বর, কাদের বাগানে সে মালি ছিল? সাবজেক্ট সে, কমপ্লিমেন্ট মালি, কাদের বাগানে, ইন হুজ গার্ডেন, ইন হুজ গার্ডেন ওয়াজ হি আ গার্ডেনার, ইন হুজ গার্ডেন ওয়াজ হি আ গার্ডেনার। 13 নম্বর সেন্টেন্স, কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ছিল না? সাবজেক্ট প্রশ্নগুলো, আর কমপ্লিমেন্ট গুরুত্বপূর্ণ। তবে এখানে সাবজেক্ট WH কোয়েশ্চেনের সাথে একসাথে হয়ে গেল কোন ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স। এখন আর কোয়েশ্চেনের মাঝখানে কিছু ঢুকবে না, কোয়েশ্চেন এবং হোয়াট টাইপ অফ এর মাঝখানে কিছু প্রবেশ করবে না, অর্থাৎ ওয়াজ ওয়ার এগুলো প্রবেশ করবে না। সুতরাং ওয়াজ ওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এই সাবজেক্টের পরে চলে আসবে। অর্থাৎ আমাদের সফটওয়্যারে যে 6টা লাইন, 6টা লাইনের 5 নাম্বারটা হবে, 6 নাম্বারটা হবে, যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স। WH ওয়াজন্ট আ রাইটার, WH এর ঘরে বসবে হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স, ওয়াজন্টের স্থলে হবে ওয়ান্ট, আর রাইটারের স্থলে হবে সো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বা শুধু ইম্পর্টেন্ট, সো বসবে না, কারণ ততটা বা খুব বেশি এরকম কথা নেই। তাহলে 13 নাম্বার সেন্টেন্স, প্রশ্ন, what type of questions weren't important? What type of questions weren't important? 14 নাম্বার, আপনার বন্ধু আকরাম কেমন আইনজীবী ছিল? সাবজেক্ট
আপনার বন্ধু আকরাম, কমপ্লিমেন্ট আইনজীবী, অর্থাৎ যিনি আপনার বন্ধু আকরাম তিনিই আইনজীবী। কিন্তু এখন এই কমপ্লিমেন্ট অর্থাৎ এই আইনজীবী শব্দটা কেমন ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে একসাথ হয়ে গেল। তাহলে কেমন আইনজীবী, হোয়াট টাইপ অফ লয়ার্স। কেমন আইনজীবী, হোয়াট টাইপ অফ লয়ার। এখানে হাউ লয়ার হয় না, এটা প্রচলিত ধারা থেকে শিখে নিতে হয়। এগুলো কিছু কিছু ডাব্লিউএইচ ওয়ার্ডস যেগুলোর অর্থ পরিবর্তন হয়, অর্থাৎ প্র্যাকটিক্যালি ভিন্ন অর্থে পেতে হয়। তাহলে কেমন আইনজীবী, হোয়াট টাইপ অফ লয়ার, অর্থাৎ কমপ্লিমেন্টটা চলে গেল শুরুতে। এবার থাকলো এপাশে শুধু সাবজেক্ট আই। তাহলে আমাদের সফটওয়্যার হবে ডাব্লিউএইচ ওয়াজ আই, অর্থাৎ 6টার মধ্যে 3 নাম্বারটা। হোয়াট টাইপ অফ লয়ার ওয়াজ আইয়ের স্থলে ইউর ফ্রেন্ড আকরাম। হোয়াট টাইপ অফ লয়ার ওয়াজ ইউর ফ্রেন্ড আকরাম। 15 নম্বর, ওই গ্লাসে কতটুকু পানি ছিল। এই বাক্যটা টোটালি ব্যতিক্রম। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পানি আর কমপ্লিমেন্ট নাই। এখন সাবজেক্ট পানি, এই পানি আবার চলে যাচ্ছে কতটুকুর সাথে, অর্থাৎ ডাব্লিউএস এর সাথে শুরুতে চলে যাচ্ছে, অর্থাৎ এ পাশে আর কিছুই থাকলো না। এটা ব্যতিক্রম। তাহলে হাউ মাচ ওয়াটার, হাউ মাচ ওয়াটার ওয়াজ ইন দ্যাট গ্লাস, অর্থাৎ ওয়াজের পরে সাবজেক্টও নাই কমপ্লিমেন্টও নাই, কারণ ওই গ্লাসে, এই গ্লাস তো আর কমপ্লিমেন্টও না সাবজেক্টও না। তাহলে হাউ মাচ ওয়াটার ওয়াজ ইন দ্যাট গ্লাস। 16 নম্বর, কতগুলো বালকের মধ্যে সে শ্রেষ্ঠ সাঁতারু ছিল। এই বাক্যের সাবজেক্ট সে আর কমপ্লিমেন্ট হচ্ছে শ্রেষ্ঠ সাঁতারু। সে যেহেতু একজন, এ কারণে হবে ওয়াজ। আর কতগুলো বালকের মধ্যে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে থাকবে। অনেকের মধ্যে হলে হয় আমাং, আর দুজনের মাঝে হলে হয় বিটুইন। এখানে অনেকগুলো বালক বোঝাচ্ছে, সুতরাং আমাং হাউ মেনি বয়েজ, অর্থাৎ কতগুলো বালকের মধ্যে। আমাং হাউ মেনি বয়েজ, এটা হচ্ছে আমাদের ডাব্লিউএস এর কলামে বসালাম। এবার ওয়াজ আয়ের স্থলে হি, আর আইটার স্থলে দ্য বেস্ট সুইমার। আমাং হাউ মেনি বয়েজ, 16 নম্বর সেন্টেন্স হচ্ছে আমাং হাউ মেনি বয়েজ ওয়াজ হি দ্য বেস্ট সুইমার। দেখুন বয়েজ ব্যবহার করলাম, তারপর ওয়াজ ব্যবহার করলাম, কারণ সবগুলো বালক কিন্তু শ্রেষ্ঠ সাঁতারু ছিল না, একটা বালক ছিল শ্রেষ্ঠ সাঁতারু, সে। এই জন্য সে একটা, সে একজন, এই কারণে ওয়াজ। আবার বলছি, আমাং হাউ মেনি বয়েজ ওয়াজ হি দ্য বেস্ট সুইমার। আমাং হাউ মেনি বয়েজ ওয়াজ হি দ্য বেস্ট সুইমার। 17 নম্বর, কে আপনার আসল শত্রু ছিল। এই বাক্যের সাবজেক্ট কে, অর্থাৎ কেই সাবজেক্টের কাজ করলো, আর কমপ্লিমেন্ট হচ্ছে আসল শত্রু। তাহলে আমাদের এমন একটা সফটওয়্যার লাগবে যেখানে সাবজেক্ট থাকবে না, কারণ সাবজেক্ট তো নিজে কে হয়ে গেল, কেটাই সাবজেক্ট। এরকম সফটওয়্যার হচ্ছে 5 নাম্বারটা, সফটওয়্যার 6টার মধ্যে 5 নাম্বারটা, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়াজ আ রাইটার। তাহলে ডাব্লিউএইচ এর স্থলে হবে হু, ওয়াজের স্থলে ওয়াজ, আর রাইটারের স্থলে আপনার আসল শত্রু, ইউর রিয়েল এনিমি। হু ওয়াজ ইউর রিয়েল এনিমি, হু ওয়াজ ইউর রিয়েল এনিমি। 18 নম্বর বাক্য, তাদের মধ্যে কে বিশ্বাসঘাতক ছিল। এই বাক্যের সাবজেক্টও কে, অর্থাৎ হু, আর কমপ্লিমেন্ট হচ্ছে বিশ্বাসঘাতক। তাদের মধ্যে, এটা হচ্ছে এক্সটেনশন, বাড়তি অংশ। তাহলে হু ওয়াজ দ্য ট্রেইটার আমাং দেম। আমাং দেম মানে তাদের মধ্যে। 18 নম্বর বাক্য, ট্রেইটার বা ট্রেচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তাহলে হু ওয়াজ দ্য ট্রেইটার আমাং দেম, হু ওয়াজ দ্য ট্রেইটার আমাং দেম। 19 নম্বর, মূলত কারা আপনার বন্ধু ছিল না। এই বাক্যের সাবজেক্ট কারা, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড নিজেই সাবজেক্ট, আর কমপ্লিমেন্ট আপনার বন্ধু। সুতরাং এখানেও সফটওয়্যার 5 নাম্বারটা হবে, না 6 নাম্বারটা হবে, কারণ এখানে নেগেটিভ সেন্টেন্স। তাহলে ডাব্লিউএইচ ওয়াজন্ট আ রাইটার, ডাব্লিউএইচ এর স্থলে কারা, অর্থাৎ হু, ওয়াজন্টের স্থলে ওয়ান্ট, আপনার বন্ধু, এটা হবে আ রাইটারের স্থলে ইউর ফ্রেন্ডস।
মূলত এবার বাকি থাকলো মূলত অ্যাকচুয়াল, এটা শেষে বসবে অর্থাৎ এটা এক্সটেনশন হিসেবে বসবে। হু ওয়ান্ট ইউর ফ্রেন্ডস অ্যাকচুয়ালি, 19 নম্বর সেন্টেন্স, হু ওয়ান্ট ইউর ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। 20 নম্বর, কোন দিন সাইমা ক্লাসে উপস্থিত ছিল না। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সাইমা আর কমপ্লিমেন্ট হচ্ছে উপস্থিত, আর ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে থাকবে কোন দিন, অর্থাৎ হোয়াট ডে অথবা অন হোয়াট ডে। অন হোয়াট ডেটা একটু কঠিন বিধায় সহজভাবে হোয়াট ডে ব্যবহার করলে চলবে। হোয়াট ডে ওয়াজন্ট আইয়ের স্থলে সাইমা, হোয়াট ডে ওয়াজন্ট সাইমা প্রেজেন্ট, আর এক্সটেনশন হচ্ছে ইন দ্য ক্লাস। হোয়াট ডে ওয়াজন্ট সাইমা প্রেজেন্ট ইন দ্য ক্লাস, হোয়াট ডে ওয়াজন্ট সাইমা প্রেজেন্ট ইন দ্য ক্লাস। 21 নম্বর বাক্য, কোন তারিখ আপনার জন্মদিন ছিল। সাবজেক্ট হচ্ছে কোন তারিখ অর্থাৎ তারিখ, আর কমপ্লিমেন্ট আপনার জন্মদিন। এখন কোন তারিখ একসাথে হয়ে গেল ডাব্লিউএস এর সাথে, সুতরাং সেন্টেন্স হচ্ছে হোয়াট ডেট। হোয়াট ডেট ওয়াজ ইউর বার্থডে, হোয়াট ডেট হোয়াট ডেট হোয়াট ডেট ওয়াজ ইউর বার্থডে, হোয়াট ডেট ওয়াজ ইউর বার্থডে। 22 নম্বর, কোন বইটি ততটা গুরুত্বপূর্ণ ছিল না। সাবজেক্ট হচ্ছে বইটি আর কমপ্লিমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন সাবজেক্ট বইটি ডাব্লিউএস এর সাথে একসাথে হয়ে গেছে, যেমন কোন বই, এখন এর মাঝে আর ওয়াজ ওয়ার কিছু ঢুকবে না, সুতরাং ওয়াজ ওয়ার চলে আসবে পেছনে, একটা বই যেহেতু ওয়াজ হবে। তাহলে সফটওয়্যার হচ্ছে ডাব্লিউএইচ ওয়াজ আ রাইটার, অর্থাৎ 5 নম্বর লাইনের সফটওয়্যারের 5 নম্বরটা ডাব্লিউএইচ ওয়াজ আ রাইটার। তাহলে ডাব্লিউএইচ এর স্থলে হবে হুইচ বুক ওয়াজন্ট, নেগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে ওয়াজন্ট হবে 6 নম্বরটা হবে হুইচ বুক ওয়াজন্ট সো ইম্পর্টেন্ট। 22 নম্বর সেন্টেন্স ট্রান্সলেশন হচ্ছে হুইচ বুক ওয়াজন্ট সো ইম্পর্টেন্ট। 20 নম্বর 23 নম্বর, কার তরমুজগুলো সবচাইতে কার তরমুজগুলো বেশি মিষ্টি ছিল, সবচাইতে না বেশি মিষ্টি ছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে তরমুজগুলো, কমপ্লিমেন্ট হচ্ছে মিষ্টি। তবে তরমুজগুলোর সাথে কার তরমুজ একসাথে হয়ে গেলো, ডাব্লিউএস এর সাথে সম্পর্কিত হয়ে গেলো সাবজেক্ট, তাহলে হচ্ছে হুজ ওয়াটারমেলনস, অনেকগুলো, সে কারণে হবে ওয়ার। হুজ ওয়াটারমেলনস ওয়ার বেশি মিষ্টি, মোর সুইট, কম্প্যারিজন কারোর সাথে তুলনা করা হচ্ছে এই জন্য মোর। হুজ ওয়াটারমেলনস ওয়ার মোর সুইট। আবার বলছি 23 নম্বর সেন্টেন্সের ট্রান্সলেশন হুজ ওয়াটারমেলনস ওয়ার মোর সুইট। 24 নম্বর বাক্য, মেলায় কার বইগুলো সবচাইতে বেশি জনপ্রিয় ছিল। সাবজেক্ট হচ্ছে বইগুলো আর কমপ্লিমেন্ট হচ্ছে সবচাইতে বেশি জনপ্রিয়। তবে এখন বইগুলো চলে যাচ্ছে ডাব্লিউএস এর সাথে, কারণ কার বইগুলো একসাথে হয়ে গেল, সুতরাং এখানে আই থাকবে না। সাবজেক্ট সফটওয়্যার হচ্ছে 6টার মাঝে 5 নম্বরটা হচ্ছে এই বাক্যের জন্য সফটওয়্যার কার বইগুলো, হুজ বুকস, হুজ বুকস ওয়াজের স্থলে ওয়ার, আর সবচাইতে বেশি জনপ্রিয় এটা হবে আর রাইটারের স্থলে, তাহলে দ্য মোস্ট পপুলার, দ্য মোস্ট পপুলার, সাধারণভাবে জনপ্রিয়, পপুলার একজনের সাথে বেশি, সেটা হলে কম্পেয়ার করলে মোর পপুলার, আর সবচাইতে বেশি জনপ্রিয় অর্থাৎ সবচাইতে সেরা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হয়, আর সুপারলেটিভ ডিগ্রিতে দ্য মোস্ট পপুলার। তাহলে আর মেলায় এটা হচ্ছে ইন দ্য ফেয়ার, এটা এক্সটেনশন হিসেবে শেষে চলে যাবে। তাহলে হুজ বুকস ওয়ার দ্য মোস্ট পপুলার ইন দ্য ফেয়ার। আবার বলছি হুজ বুকস ওয়ার দ্য মোস্ট পপুলার ইন দ্য ফেয়ার। এবার 25 নম্বর বাক্য, কার মাথা দুষ্ট বুদ্ধিতে ঠাসা ছিল। সাবজেক্ট হচ্ছে মাথা আর কমপ্লিমেন্ট হচ্ছে ঠাসা অর্থাৎ পরিপূর্ণ। কার মাথা, এখন মাথা ডাব্লিউএস ওয়ার্ডের সাথে একসাথে হয়ে গেল, কার মাথা, হুজ হেড, অর্থাৎ এই বাক্যেও সাবজেক্ট নাই, অর্থাৎ সাবজেক্ট চলে যাচ্ছে ডাব্লিউএস এর ঘরে, সুতরাং এখানে আয়ের স্থলে থাকছে না। সফটওয়্যার হচ্ছে 5 নম্বরটা ওয়াজ আর এটা, অর্থাৎ ডাব্লিউএস এর ঘরে হুজ হেড ওয়াজের স্থলে ওয়াজ, আর রাইটারের স্থলে ফুল উইথ নোটি আইডিয়াস, ফুল মানে পরিপূর্ণ ঠাসা, আর এক্সটেনশন হচ্ছে উইথ নোটি আইডিয়াস, দুষ্ট বুদ্ধি দিয়ে, অর্থাৎ দুষ্ট বুদ্ধির দ্বারা পরিপূর্ণ ছিল।
তাহলে হুজ হেড ওয়াজ ফুল উইথ নোটি আইডিয়াস। আবার বলছি, হুজ হেড ওয়াজ ফুল উইথ নোটি আইডিয়াস।